নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমি বানাবো এঁচোড় বিরিয়ানি। খুব সহজ পদ্ধতিতে অল্প মশলা দিয়ে কিন্তু আমি বিরিয়ানিটি ঘরোয়া পদ্ধতিতে বানাচ্ছি। আপনারা রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। সবার প্রথমে কচি ছোট সাইজের একটা এঁচোড় নিয়েছি। এঁচোড় প্রথমে আমি কেটে নেব। তার জন্য সর্ষের তেল প্রথমে আমি হাতে মাখিয়ে নিলাম। আর যে বটিতে কাটবো, বটিতেও কিন্তু সর্ষের তেল ভালোভাবে লাগিয়ে দেবেন, তাহলে আঠাটা কিন্তু এঁচোড়ের হাতে কিংবা বটিতে লাগবে না। আর এঁচোড় কেটে নিয়ে রাখার জায়গাটা কিন্তু আপনারা হলুদ জল দিয়ে রাখবেন, তাহলে এঁচোড় কেটে নেওয়ার পর কালো হয়ে যাবে না। এবার এঁচোড়ের ওপরের শক্ত অংশটা ভালোভাবে কিন্তু ছুলে নিতে হবে। আর যেহেতু আমি বিরিয়ানি বানাচ্ছি এঁচোড়ের, তাই সাইজটা কিন্তু বড় দেখে করবেন, বেশি ছোট নয় আর বেশি বড়ও নয়। সবগুলো এঁচোড় কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এবার এঁচোড় কিন্তু আমি সেদ্ধ করতে দেব। কড়াইর মধ্যে জল দিয়ে অল্প হলুদ লবণ দিয়ে এঁচোড়টা সেদ্ধ করে নেব। আর লবণ দিয়ে সেদ্ধ করলে এঁচোড়ের ভেতরে লবণটা ঢুকে যাবে, খেতে ভালো লাগবে। গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম করে ঢাকা দিয়ে মিনিট 10 রেখে এঁচোড়টা আমি সেদ্ধ করে নেব। আপনারা চাইলে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিতে পারেন। এঁচোড়টা দেখুন সেদ্ধ হয়ে গেছে। কড়াই থেকে আলাদা থালার মধ্যে তুলে কিছুক্ষণ আমি ঠান্ডা করে নেব। এবার বিরিয়ানি বানানোর জন্য ভালো বাসমতি রাইসটা কিন্তু আমি নিয়েছি। আর যত ভালো রাইস দিয়ে আপনারা বিরিয়ানি বানাবেন, ততই কিন্তু বিরিয়ানিটা ভালো হবে। আর প্রায় 5 থেকে 6 বার ভালোভাবে কিন্তু জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবেন। দেখুন রাইসটা কিন্তু আমি এভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার রাইস বানানোর জন্য লবঙ্গ, দারচিনি, ছোটো এলাচ, তেজপাতা আর এক টুকরো পাতিলেবু হাঁড়ির মধ্যে আমি জল বসিয়ে তার মধ্যে সব রকম দিয়ে দিলাম। আর লেবুর রসটা আমি দিয়ে দিলাম জলের মধ্যে। আর দিয়ে দেবো রিফাইন তেল, আর রাইসে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এখন লবণ দিয়ে দিলে রাইসের মধ্যে লবণটা ভালোভাবে লেগে যাবে আর ভালো হয়। আর আপনারা রিফাইন তেল দেবেন। রিফাইন তেল দিলে কি হয়, রাইসটা কিন্তু ঝুরঝুরে হয়। জলটা ফুটে উঠলেই তারপর রাইস দিয়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে রাইসটা ফোটাবো। আর ফোটানোর সময় আপনারা দেখবেন যেন 75% মতো সেদ্ধ হয়ে যায়। তারপর কিন্তু আপনারা রাইসটা ছেঁকে আলাদা জায়গায় তুলে রাখবেন। বিরিয়ানি রাইস বেশি ফুটে গেলে কিন্তু রাইসটা নরম হয়ে যাবে আর বিরিয়ানি স্বাদটাও ভালো লাগবে না। এবার যে মশলাটা লাগছে, জায়ফল, জয়িত্রী, সামরিচ, লবঙ্গ, দারচিনি, ছোটো এলাচ, এগুলো আমি শুকনো কড়াইয়ের মধ্যে বিরিয়ানি মশলাটা কিন্তু আমি ভেজে নেব। আপনারা ভাজা মশলা না করতে চাইলে আপনারা বিরিয়ানি মশলা গুঁড়ো প্যাকেট কিনতে পাওয়া যায়, আপনারা ওটা দিয়েও বিরিয়ানি বানাতে পারেন। ভাজা মশলা করে নিয়েছি, ঠান্ডা করে মিক্সি জারে গুঁড়ো করে আলাদা জায়গায় রাখবো। এবার গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে রিফাইন তেলে আমি পেঁয়াজ ভেজে বেরেস্তা করে নেব। 3টে বড় সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর বিরিয়ানিতে বেরেস্তা করে দিলে স্বাদ ভালো হয়। আর গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম রেখে কিছুক্ষণ টাইম দিয়ে কিন্তু ভেজে আলাদা জায়গায় আমি তুলে রাখব। দেখুন বেরেস্তা কিন্তু হয়ে গেছে, প্লেটের মধ্যে তুলে রাখলাম। এবার ওই কড়াইতে এঁচোড় আমি সেদ্ধ করে রেখেছিলাম, এঁচোড়টা আমি তেলের মধ্যে অল্প ভেজে নেব, তাহলে স্বাদটা ভালো আসবে। আমি কিন্তু এখানে কোনো লবণ হলুদ ব্যবহার না করে জাস্ট তেলের মধ্যে ভেজে তুলে নিলাম সবগুলো এঁচোড়। আর আলুও আমি নিয়েছি 3টে বড় সাইজের আলু, বড় সাইজের কেটে লবণ হলুদ মাখিয়ে ওটাও আমি তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ টাইম দিয়ে ভেজে নেব। আমি এখানে আলুর পরিমাণটা অল্প দিয়েছি, আপনারা বেশি দিতে চাইলে দিয়ে দেবেন। এবার আমি একটা ছোট্ট বাটির মধ্যে উষ্ণ গরম জলে পাউডার মিল্ক আর দিয়ে দেব কেশর। কেশর দুধের মধ্যে দিয়ে আমি বিরিয়ানিতে দেব, তাহলে কালারটাও ভালো আসবে আর স্বাদটাও দুধের ভালো লাগবে।
এবার ফেটানো টক দই আমি হাফ কাপ আগের থেকে আমি ফ্রিজ থেকে বের করে ঠান্ডা করে ফেটিয়ে দিয়ে দিলাম এঁচোড়ের সঙ্গে। আদা বাটা, রসুন বাটা, আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, আর টেবিল স্পুন করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর যে বিরিয়ানি মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম 1 টেবিল স্পুন দিয়ে দিলাম। অল্প হলুদ দিয়ে দেব, পরিমাণ মতো লবণ দেব। এঁচোড়ের সঙ্গে এই মশলাগুলো আর টক দইটা ভালোভাবে মাখিয়ে মিনিট 10 ঢাকা দিয়ে রেখে দেব। এবার গ্যাস অন করে কড়াই মধ্যে সর্ষের তেল আর সাদা তেল মিশিয়ে দিয়েছি, আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম ম্যারিনেট করা এঁচোড়। এঁচোড় তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে মিনিট 10 টাইম দিয়ে ভালোভাবে কিন্তু কষিয়ে নেব। আর যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম আলুগুলোও আমি এঁচোড়ের সঙ্গে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে কষিয়ে নিলে তারপর দেখবেন সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তারপর দিয়ে দিতে হবে বেরেস্তা। আমি আগের থেকে ভেজে রেখেছিলাম, কিছুটা পরিমাণ দিয়ে দিলাম এঁচোড়ের সঙ্গে, আর বাকিটা আমি বিরিয়ানিতে পরে আমি দিয়ে দেব। এবার দেখুন বিরিয়ানি হাঁড়ির মধ্যে নিচে কিন্তু আমি কেশর আর দুধ মেশানো জলটা দিলাম। তারপর দিয়ে দেব ঘি, কেওড়া জল আর গোলাপ জল দিয়ে দেব, আর দিয়ে দেব সামান্য পরিমাণ আতর 2 টেবিল স্পুনের মতো। আর যে ভাজা মশলা আমি দিয়ে করে রেখেছিলাম ওটা 1 টেবিল স্পুন দিয়ে তারপর আমি রাইস দিয়ে দেব হাঁড়ির মধ্যে। প্রথমে রাইস আমি অনেকটা পরিমাণ হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। তারপর এক এক করে সমস্ত উপকরণ মশলা দিয়ে আমি বিরিয়ানি হাঁড়িটা সাজিয়ে নেব। ভাজা মশলা দিয়ে দেব, বেরেস্তা ছড়িয়ে দেব, তারপর দিয়ে দেব এঁচোড় আর আলুর তরকারিটা। আবার ওপরে আমি দিয়ে দিলাম রাইস। রাইসটা দেওয়ার পর ওপর থেকে আবারও আমি দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, বেরেস্তা, তারপর দিয়ে দেব ওপর থেকে 2 টেবিল স্পুনের মতো গোলাপ জল, কেওড়া জল আর কেশর দেওয়া দুধ। ওপর থেকে সামান্য ধনেপাতা ছড়িয়ে দিলাম আর 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে গ্যাস অন করে একটা তাওয়ার মধ্যে হাঁড়িটা বসিয়ে গ্যাসের ফ্লেমটা লো রেখে 30 মিনিটস স্টিমে রেখে দেব। তারপর ঢাকাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দরভাবে এঁচোড়ের বিরিয়ানি হয়েছে। দারুণ একটা স্মেল বেরিয়েছে, আর আমি বাড়ির সবাইকে সার্ভ করে দিচ্ছি। আর তার সঙ্গে দই দিয়ে রায়তাটা কিন্তু বানাতে ভুলবেন না। এই রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আজকের এই এঁচোড়ের বিরিয়ানি রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন, আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।